খুলনায় ভেটেরিনারি চিকিৎসকদের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধারকৃত আহত বাঘটির অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ। আজ দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। তিনিও অভিজ্ঞ এবং আমাদের সাফারি পার্ক এবং চিড়িয়াখানার প্রাণীদের বন্যপ্রাণীকে হ্যান্ডেল করার মতো এরা সবাই অভিজ্ঞতা সম্পন্ন। তারা দেখেছেন, তারা প্রেসক্রিপশন দিয়েছেন, সেই অনুযায়ী চিকিৎসা চলবে। আমরা সবাই আশা করি বাচ্চা সুস্থ হলে তার জায়গা মতো আমরা ছেড়ে দেওয়া হবে। এই ফাঁদগুলো যারা পাচ্ছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা এবং তাদেরকে ধরার ব্যাপারে আমরা তৎপরতা বাড়িয়েছি। তিনি আরও জানান, হরিণ শিকারীদের পাতা ফাঁদ থেকে উদ্ধারকৃত বাঘটি বন বিভাগ খুলনা বয়রা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খুলনার চিকিৎসাধীন রয়েছে। বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকার নাইনের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন বাঘটি সম্পূর্ণ শঙ্কামুক্ত না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ডক্টর হাদি নূর আলী খানের নেতৃত্বে ঢাকা হতে বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল রাতে খুলনায় পৌঁছেছেন। তারা আহত বাঘটিকে প্রাথমিক পর্যবেক্ষণ করেন। আজ সকালে বিশেষজ্ঞ চিকিৎসক দল নিবিড় পর্যবেক্ষণ করে বাঘটির অবস্থা। পর্যবেক্ষণ করে বাঘটির অবস্থা সম্পর্কে পরামর্শ প্রদান করেন খুলনা বন ও সংরক্ষণকে জানান। আমাদের ডক্টর গোলাম আজম চৌধুরী আছেন, নাজমুল আছেন, আর আমাদের জুলকারনাইন। এই মেসেজটি এটি একটা বাঘ একবার শিকার করার পর, খাওয়ার পর, ধরার পরে কিন্তু উনি 4 থেকে 7 দিন আপনার খাবার খায় না। একবার শিকার খেলে 4 থেকে 7 দিনের খাবার কিন্তু পেটে নিয়ে নেয়। এই জন্য বাঘটা যখন যে প্রশ্ন পড়লেন, যখন আটকা পড়ার পরে কদিন অভুক্ত ছিল, এরকম অভুক্ত হয়ে 3, 4 দিন, 5 দিন, 7 দিন থাকলেও কিন্তু বাঘটি মারা যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে আগে কদিন থেকে আসছে। আসার পরে আমরা আজকে এবং কালকে রাতে দুবারই আমরা পর্যবেক্ষণ করেছি। বাঘের যে অবস্থানটি, তার ডিহাইড্রেশন থেকে সে বেরিয়ে আসতেছে, পানি খাচ্ছে এখন। এবং প্রথম দিন সে কিছুই খায়নি, কারণ একটা স্ট্রেসফুল কন্ডিশন, একটা বন্ধ পরিবেশ থেকে এরকম একটা জায়গায় নিয়ে আসার পরে এবং তাকে যে অজ্ঞান করা হয়, থেকে ফিরলেও কিন্তু অনেক সময় প্রায় 12, 14, 16 ঘন্টা কিছু খায়নি। সেই হিসাবে 4 তারিখে বিকেলে অল্প 1-2 খেয়েছে, কিন্তু আমি জানি না। 5 তারিখে অল্প একটু খেয়েছে, 6 তারিখে 1 কেজির মতো খেয়েছে। আজকে এবং গতকাল 6 তারিখে 2 কেজির মতো খেয়েছে গতকাল। আজকে সকালে আমরা যখন গিয়েছিলাম, মাংস দেওয়া হয়েছে, আমাদের সামনে মাংস দিয়েছে। আমরা সে কিছু তাকে কিন্তু ফুল পেট মাংস দেওয়া হচ্ছে না, যাতে সে আস্তে আস্তে খায়। মাংসের ভিতরে আমাদের ওষুধ দিতে হবে, একবার ফুল পেট হয়ে গেলে ওষুধ দিতে পারবো না। এবং ইনজেকশন করে কিন্তু চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ইনজেকশন করে একবার চিকিৎসা দিলে সে তো ভয় পেয়ে যায়, ডার্ট করে, সে কিন্তু আমাদের দিকে ছটফট করে লাভ করবে। আমরা যখন হচ্ছে সে পিছনে পায়ে দাঁড়িয়ে দুপা দিয়ে আমাদেরকে কিন্তু অ্যাটাকিং ভঙ্গিতে কিন্তু সাউট করেছে। তখন আমরা বুঝেছি যে বাঘটা কাজ করতেছে। হ্যাঁ, এখানে যে যেটুকু চামড়া কেটে গেছে, কিছু মাংস কেটে গেছে, নার্ভ কেটে গেছে, রক্ত চলাচলটা বন্ধ ছিল, এই জন্য নিচের অংশটুকু ফুলে গেছে। এই মুহূর্তে যে অবস্থান, চিকিৎসার অগ্রগতি আমি ভালোই বলবো। আমরা যারা দেখেছি যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, পেন কিলার দেওয়া হয়েছিল, অ্যান্টিসেপ্টিক দেওয়া হয়েছিল, ভিটামিন, তারপর ইলেকট্রোলাইট, এই সবগুলো সাপোর্টের কারণে সে কিন্তু এখন মোটামুটি ওই সামনের পা দুটোতে ভর করে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সংখ্যামুক্ত এখনো বলা যাচ্ছে না, তবে আশা করছি যদি সম্পূর্ণ তাকে কিন্তু সে সামনে হাতে থাবা দিতে পারবে না, একটা পারবে। এই জন্য যখন ফিটনেসটা পাবে তখনই, তবে ধারণা 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বেশিও লাগতে পারে। চিকিৎসকরা জানান, ধীরে ধীরে এর অবস্থার উন্নতি হচ্ছে। বাঘটি প্রাথমিক অবস্থায় অত্যন্ত দুর্বল থাকলেও চিকিৎসা প্রাপ্তির পর এটি পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে। ধীরে এর ভেতরে বন্য ক্ষিপ্রতা আসতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল আশা প্রকাশ করেন যে স্বল্প সময়ের মধ্যে বাঘটি সুস্থ হয়ে বনে ফিরে যেতে পারবে। এ সময় বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, প্রতিবন্ধকতার মধ্যেও বন বিভাগ চোরা শিকারীদের রোধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা হলো যে সত্যি প্রচুর ফাঁদ আমরা পেয়েছি। আমরা গত 8 মাসে 35,000 ফুট আমরা কিন্তু সুন্দরবন পূর্ব বন বিভাগে আমরা উদ্ধার করেছি, অপসারণ করেছি।
এবং আমরা আবার বলতে দ্বিধা নেই, আমি এটা বলবো যে আমরা এরকম অবস্থা পেয়েছি ফাঁদের সাথে জীবিত হরিণ, একটা দুটো মৃত হরিণ, এবং সেই মৃত হরিণকে আবার বাঘ খেয়েছে সে নমুনাও পেয়েছি। তাদের সাথে শুকর আটকা পড়া পেয়েছি। একদিন রাস পূজার দিনও কিন্তু আমরা যখন অন্য জায়গায় ঢুকতে পারেনি, আমরা স্পট দিয়ে সবগুলো পুণ্যার্থীদেরকে রিপোর্ট নিয়েছি। তো ওরা প্ল্যান করেছিল যে তারা হরিণ শিকার করবে, কন্ট্যাক্ট করে নিয়েছে হরিণের মাংস খাওয়াবে, কিন্তু বাঘ নিয়ে গেছে শুধুমাত্র আলোর বলেই পেটেছে, সেখানে আবার 5,000 ফুট আমরা উদ্ধার করেছি। অর্থাৎ কিন্তু এই হরিণ শিকারে শিকারীকে ফাঁদ সহ আটক করেছে। উল্লেখ্য, গত 4 জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ হতে উদ্ধার করে এ বাঘটি। বন বিভাগ ও চিকিৎসকদের আন্তরিকতায় সুস্থ হয়ে উঠবে এ বাঘটি, এমনটাই প্রত্যাশা খুলনা সহ দেশবাসীর। এস নিউজ, খুলনা।